এইগুলো কি পড়ে আছে তোমরা ভালো করে দেখো, পাশে দেখো আবার মদের বোতলও আছে। তাহলে বুঝতে পারছো ইংলিশ বাংলা খবর কাগজ পেতে কি ধরনের পার্টি করে এনজয় করা সম্ভব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে এমন একটা আজব পার্কের সন্ধান দেব যেখানে 99% পরকীয়া আর 1% একটু একটু প্রেম ভালোবাসা আছে। তো ফাইনালি আমি এসে গেছি সেই নামকরা আজব কাপল পার্কে। তোমরা ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কাপলদের জন্য কতটা সেফ আছে। সব কিছুই আমি তোমাদেরকে প্রমাণ সহ শেয়ার করব। এইবার টিকিটটা কেটে নিচ্ছি। পার্কে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। মগরার নাম করা সেই ময়ূরমহল পার্ক। ভালো করে দেখে নাও তোমরা, এটাই সেই মেন গেট। তো আমার টিকিট কাটা কমপ্লিট, এবার ভেতরে যাওয়া যাক। এই আউটসাইডের প্লেসটাতে কিছুই দেখা যায় না, যা মধু সব ইনসাইডে। শীতকালে পিকনিক ছাড়া বাকি সিজন শুধুই জোড়ায় জোড়ায় ডু পেয়ে ভূতেদের দেখা যায়। তো চলো এবার সেই ইনসাইডের জায়গাটাতে সঙ্গে থাকো আর দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে মানুষ চাইলেই কি না করতে পারে। তোমরা আবার ভাবছো তো যে কোন বাগানের মধ্যে পার্কটা? আরে এখানে মধু খাওয়ার জায়গা। কিভাবে এই জঙ্গলে সম্ভব তোমরা ভালো করে দেখো। যে কোনো সিস্টেমের প্রেম হোক না কেন, মানুষ কিন্তু কোনো বাধাই মানে না। আজকে আমি অ্যামাজনের জঙ্গলে যাওয়ার শখটা পূর্ণ করে নিচ্ছি। তোমাদের এই জঙ্গলটা কেমন মনে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা ভালো করে দেখো, জঙ্গলই হলো মঙ্গল। চারিদিকে ছোট ছোট গোল গোল ঝোপঝাড়, তার মাঝে বিভিন্ন ধরনের কাপড় দিয়ে বানানো ছোট ছোট টেন্ট, আর টেন্টের ভেতরে দুটো উন্মাদ প্রাণী। তো তোমরা ভালো করে বুঝতেই পারছো যে এখানে কাপলরা কি পরিমাণে আসে। তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না যে কিভাবে এই জায়গায় সম্ভব হয়। এইগুলো কি পড়ে আছে তোমরা ভালো করে দেখো, পাশে দেখো আবার মদের বোতলও আছে। তাহলে বুঝতে পারছো ইংলিশ বাংলা খবর কাগজ পেতে কি ধরনের পার্টি করে এনজয় করা সম্ভব। এই গুতগুতি করা পার্কের জঙ্গলটা এতটাই বড় যে একটা রাউন্ড দিয়ে রেস্ট নিয়ে নিচ্ছি। এখনো শেয়ার করতে অনেকটাই বাকি আছে। এত পার্কের ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি, এই প্রথম একটা আজব পার্কে এসেছি। পার্কে ঢোকার সময় কেউ কিন্তু বিন্দুমাত্র বুঝতে পারবে না যে কোথায় গোপন জায়গাগুলো আছে। ফার্স্ট টাইম যদি কেউ আসো, পার্কের ভেতরে ডান দিকে অজস্র গাড়ি দেখে তোমরা ঘাবড়ে যাবে যে এত গাড়ি অথচ মানুষ কোথায়। আমারও সেটাই মনে হয়েছিল, কিন্তু পার্কটা এতটাই বড় যে মধু যদি খেতে চাও পার্টনারকে নিয়ে জঙ্গলে যাও, কথাটার মানেটা সেটাই দাঁড়ায়। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, আর ভেতরে ভেতরে কাপড় চোপড় দিয়ে হালকা হালকা ঘেরা। ঝোপঝাড়গুলো এতটাই বড় যে জাস্ট একটু ঘিরে নিলেই কাজ কমপ্লিট। এখানে কিন্তু সব ধরনের কাপড়রা আসে আর আসতেও পারবে তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করতে। আবার কথাটা শুনে তোমরা আবার বলবে কিংবা ভাববে এখানে কি মানুষে যায়, কিন্তু তোমাদের বলা কিংবা ভাবনাটা দুটোই ভুল। এখানে হাইফাইগুলো আজকে এসেছে, যা ডেলি হয়তো যাওয়া আসা করে, তাই হয়তো জানে বলেই বাড়ির থেকে কাপড় চোপড় নিয়ে এসে এখানে টেন্ট বানিয়ে নিজেদের মনের ইচ্ছাগুলো পূর্ণ করে নিতে পারছে। তো তোমরা যারা কাপল আছো, মন চাইলে একবার অন্তত এখানে আসতে পারো, কোনো অসুবিধা নেই। মন চাইলে মাটিতেও লুটোপুটি দেওয়া যায়। তবে হ্যাঁ, লং টাইম থাকতে চাইলে সঙ্গে পেট পূরণ খাবার দাবার বাইরে থেকে নিয়ে এসো। ভেতরে খাবার পাওয়া যায় না, আর রুমের কোনো ব্যবস্থা নেই, সব কিছুই জঙ্গলের মধ্যেই। বুঝতেই পারছো ব্যাপারটা কি। আজকে এই দৃশ্য দেখে সত্যি ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় গ্রামের দিকে ছেলে মেয়েরা যখন মাঠে গরু মোষ ছাগল নিয়ে যেত, তখন কি করতো, ছোট ছোট টেন্ট বানিয়ে সেখানে সময় কাটাতো, বসে থাকতো রোদের হাত থেকে বাঁচার জন্য, যতক্ষণ না গরু ছাগলের পেট না ভরে। আর সেই পরিস্থিতি ছিল অন্যরকম। আর আজকের পরিস্থিতি দেখো, দুটো মানুষের মন মানসিকতা চাহিদা কতটাই সত্যি প্রয়োজন। মন চাইলে জঙ্গলেও সব কিছু করা যায়। তো বুঝতে পারছো এই যে টেন্টগুলো দেখে। তো এখানে তোমরা যারা কাপল আছো চাইলে একবার এখানে এসে ট্রাই করে দেখতে পারো। দেখে কি মনে হচ্ছে বলো তো, যে সুন্দরবনের জঙ্গলে হয়তো শিকারের অপেক্ষায় বাঘেরা লুকিয়ে আছে। দূর থেকে দেখে তাই মনে হবে যে শিকারের অপেক্ষায় হয়তো বসে আছে বাঘেরা।
তো এখানে কোনো শিকার নয়, দুটো মানুষের আত্মার শিকার, শরীরের শিকার, মনের শিকার, সব কিছুই তো বুঝতেই পারছো। তো এরকম পরিস্থিতি। আর এখানে দেখো খবরে কাগজ পেতে কত কিছুই না হয়েছে সারাদিন ধরে, তো বুঝতেই পারছো। দেখো তাড়াহুড়োতে স্টলটাকেও রেখে চলে গেছে, দেখতেই পাচ্ছ। তাই এরকমই পরিস্থিতি হয়। পার্কটা এতটাই বড়, এ মাথা থেকে ও মাথা দেখা যায় না, একটা রাউন্ড দিলে তবে বোঝা যায় যে পার্কের ভেতরে কি হয় আর কতটাই সেফ আছে কাপলদের জন্য। তো এটা বাইরের দিকটা। আর এই জায়গাটা কিন্তু একদম পিকনিকের জন্য ভীষণ ভরপুর হয় শীতকালের সময়। চাইলে শীতের সময় একবার ট্রাই করে দেখতে পারো ফ্যামিলি নিয়ে এসে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো বাই বাই।